नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো রাজমা। আর কি করে এত কম সময়ের মধ্যে আমি রাজমাটা রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখুন আমি রাজমাটা আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এখন এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি কিভাবে রান্না করি একদম সহজ পদ্ধতিতে চটজলদি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু আজকে আলু দেব আর দেখুন আমি কয়েক টুকরা এখানে আলু দিয়ে দিয়েছি আর প্রেসারের মধ্যে বেশি একটা জল দেব না, পরিমাণ মতো জলটা আমি এখানে ইউজ করলাম। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর এখানে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন, বেশি একটা নুন দেব না। আর এগুলো আমি সব সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি নিয়েছি ওটা দেব, আর টমেটো দেব। আর এগুলো আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব। তো চলুন কি কি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, একদম পরিমাণ মশলা পরিমাণ একদম কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দেখুন আমি এখানে আদা রসুনগুলোকে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে। ঠিক আছে বন্ধুরা। আর এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি। আর এখানে দেখুন রাজমার আলু আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর আমি এটাকে আলাদা করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এখানে দেখেছি রাজমার আমি জলটা রেখে দিয়েছি, এটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু ফেলে দিলে কিন্তু একদম টেস্ট লাগবে না, এটা কিন্তু আমাদের রাজমার মধ্যে পরে আমরা দিয়ে দেব। তো চলুন এখানে সব মশলা আমি অলরেডি রেডি করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে লাল তেলটাও ইউজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুসারে ইউজ করবেন। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা একটা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি রাজমাটা একটু ঝাল ঝাল করে করব, কারণ অনেকে ঝাল ঝাল পছন্দ করে। আর দেখুন এটা কিন্তু রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে আর ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে রাজমাটা। আর রাজমাটা আশা করি সবাই খুব পছন্দ করে। আর আমি একদম সিম্পলভাবে রান্না করছি আমার স্টাইলে, তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে। আর দেখুন আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে গেলে আস্তে আস্তে সব উপকরণ এক এক করে দিয়ে দেব। আর দেখুন অনেকটাই কি ব্রাউন হয়ে গেছে। তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এ দেখুন নুন দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর কিন্তু রাজমার মধ্যে টমেটোতে দিলে কিন্তু ভীষণ ভালো হয়, টমেটোতে টমেটো দিলে খুব দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো দেখুন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর কিন্তু টমেটোটা অনেকটাই গলে গেছে, তো আমি এক এক করে এখানে বেটে রাখা মশলাগুলো আমি ঢেলে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একদম যখন তেলটা ছেড়ে দেব তখন আমি রাজমাগুলোকে ঢেলে দেব। এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। কারণ কি বলুন তো, আগের থেকে তো রাজমাটা ভেজানো থাকে, তো এটা প্রেসার কুকারে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে এটা 10 মিনিটের মধ্যে রান্নাটা করে নেওয়া যায় একদম কম সময়ের মধ্যে। এটা আর খেতেও কিন্তু অনেকটা লোভনীয়। আর দেখুন আমার কিন্তু সব মশলা দিয়ে আমি একটু চিনিও লাস্টে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু চিনি দিয়ে দিয়েছি, বেশি দেবেন না অল্প দেবেন। ঠিক আছে, তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটাকে একটু রাজমার জল ছিল তো অল্প একটু জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি রাজমাগুলোকে ঢেলে দেব। এই দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিই। এখানে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্টি হবে, এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন আমি আস্তে আস্তে রাজমাগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি আলুগুলো সাইজটা এত ছোট ছিল তাই আমি আলুগুলোকে দু টুকরো করে দিলাম। এই দেখুন এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। রাজমাটা দেখতে কিন্তু অন্যরকম লাগছে। আর ওই জলটা কালারটা অনেকে কিন্তু ফেলে দেয়, একদম ফেলবেন না, ওই জলটা কিন্তু ফেলে দিলে তরকারিটা ভালো লাগে না অন্য জল ইউজ করলে, কিন্তু ওই রাজমার জলটাই ইউজ করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। ওই জলটা দিলে কিন্তু রাজমাটা খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর দেখুন আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন আমি রাজমার জলটা এখানে ঢেলে দেব। আমি এখানে আগে মশলাগুলোকে ভালো করে কষিয়েছিলাম, তাই সেই জন্য ভালো করে এগুলো দেওয়ার পরে এত একটা কষানোর দরকার নেই। তো দেখুন এটা কিন্তু জলটা দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক আর দেখবেন এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেকটা ভালো লাগলো। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুটে উঠছে আর অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা রাখতে পারেন। আর আমি লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিতে পারেন, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর আমি কিন্তু এখানে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। গরম মশলা ঘি দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমি এরকম রেখেছি। এরকম করে আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার ফাইনাল লুকটা, মানে আমার রাজমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, অসাধারণ লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে টাটা।